হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি এগের একটা রেসিপি করছি। এই রেসিপিটা বলে রাখি, এটা আমার মেয়ে যখন জি বাংলা লিটল চ্যাম্পে পার্টিসিপেট করেছিল তখন জি বাংলা রান্নাঘরে আমাদের ইনভাইট করেছিল আমার মেয়েকে আর আমাকে। এই রান্নাটা তখন ওখানে করেছিলাম, ওখানে হাঁসের ডিম দিয়ে রান্নাটা করেছিলাম, কিন্তু আমি এখানে মুরগির ডিম ইউজ করছি আজকে। এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। তো এখানে কি করব, প্রথমে ডিমটাকে ভালো করে বয়েল করে নিয়ে ভেজে নিলাম নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। তারপর পেঁয়াজ কেটে দিলাম, আর এখানে দুরকম তেল ইউজ করেছি, সর্ষের তেল আর সাদা। আর পেঁয়াজটাকে দিলাম, তার আগে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে টমেটো কেটে দিয়ে দিলাম, আবার টমেটোটাকেও একটু ফ্রাই করে নিলাম। তারপরে এখানে একটু একটা পেস্ট দিয়েছি আমি, সেটা হচ্ছে কাজু বাদাম আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এটাই হচ্ছে স্পেশালিটি এই রান্নাটা। তারপরে একটুখানি নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম, তারপরে আবার আরেকটু নাড়াচাড়া করে এখানে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম। আর কোনো মশলা কিন্তু এখানে অ্যাড হবে না। আন্দাজ মতো নুন দিলাম আর একটু সামান্য একটু চিনি দিলাম, ওটা অপশনাল। তারপরে আবার নাড়াচাড়া করে এই বয়লিং এলো ডিমগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ওপর থেকে গরম মশলা আর ফ্রেশ কারিয়েন্ডার আর একটু গ্রিন চিলি দিয়ে দিলাম। আর এটা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ। এছাড়াও পোলাও, ফ্রাইড রাইস, ভাত, রুটি, নান এসবের সাথেও কিন্তু এটা জাস্ট জমে যাবে। তোমরাও ট্রাই করো আর আমাকে কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। অ্যান্ড উইশ ইউ এ ভেরি গুড ডে। বাই বাই।